প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির পরীক্ষার প্রশ্নের ধরন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার ন্যাশনাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি। তো এনডিপি যে তাদের শাখা হিসাবরক্ষক পদে প্রশ্ন করছিল, আপনার পরীক্ষাটা নিয়েছে, তো সেটার প্রশ্নর ধরনটা কিরকম হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, বা এই ভিডিওর মাধ্যমে জেনে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন, মানে আপনার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তো আমরা কিন্তু এর আগে অনেকগুলা ভিডিও আপনারা করছি, এই প্রশ্নপত্র ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল বিজ্ঞপ্তির অনলাইন আবেদন পদ্ধতি, তারপরে বিভিন্ন সাপ্তাহিক চাকরির পত্রিকার খবর, সকল কিছু সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আপনার যেটা আপনার কেরিয়ার করতে ইচ্ছুক, জানতে ইচ্ছুক, আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। বেশিরভাগ সবগুলাই মোটামুটি আপনার করা, বাছাই করা, ভেরিফাই করা। আমার এখানে কোনো আমাদের এই চ্যানেলে কোনো ফেক নিউজ নেই, হয়তো বা জাতীয় পত্রিকা, অফিসিয়াল ওয়েবসাইট, কোম্পানির লিঙ্কডিন আইডি থেকে সংগ্রহ করা। তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা চলে আসলাম ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা আমরা তৈরি করছি। প্রোগ্রাম এনডিপি, ঋণ সহায়তা কর্মসূচি, নির্বাচনী পরীক্ষা 20 সেপ্টেম্বর হয়েছে গত মাসে। পদ সংখ্যা হচ্ছিল আপনার পদের নামটা হচ্ছে আপনার শাখা হিসাব রক্ষক বা খাম হিসাব রক্ষক, যেটাই বলেন সেই হিসাব রক্ষকে। পরীক্ষাটা হয়েছে 30 নম্বরে, 1 ঘন্টার লিখিত পরীক্ষা। হ্যাঁ, লিখিত 1 ঘন্টা পরীক্ষা। তো প্রথমে যে প্রশ্ন তারা করছে, হিসাব বিজ্ঞান কি, ঋণ সহায়তা কর্মসূচি, একজন হিসাবরক্ষকের দৈনিক কার্যাবলী উল্লেখ করুন, এরকম একটা প্রশ্ন করছে। তারপরে হচ্ছে গেছে 2 নম্বরে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ট্রায়াল বেসিস কেন প্রস্তুত করা হয়, নিম্নলিখিত তথ্য হতে 31 ডিসেম্বর 2024 তারিখে একটি ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করুন। যেমন এরকম তারা দিয়েছে নগদ এত, খ নাম্বার দিয়েছে আসবাবপত্র এত, পাওনাদার এত, মূলধন এত, ক্রয় এত, বেতন প্রদেয় এত, একটা রিপোর্ট আর কি তৈরি করতে বলছে। তো আপনারা এভাবে একটা রিপোর্ট তৈরি করবেন। 3 নাম্বার যে প্রশ্নটা রেখেছে তারা হচ্ছে গিয়া ডিপ্রিসিয়েশন কি, কোন কোন কারণে সম্পদের উপর ডিপ্রিসিয়েশন হয়, একটি ল্যাপটপ ক্রয়ের মূল্য 1 লাখ টাকা, 1 লাখ টাকা, আর এর সম্ভাব্য আয়ুকাল 10 বছর, অবশিষ্ট মূল্য 10,000, সরলরৈখিক পদ্ধতিতে আপনার স্ট্রং লাইন মেথড এর প্রতি বছর ডিপ্রেশন নির্ণয় করুন। তো এরকম এই একটা প্রশ্ন করছে। তারপর আছে একটা টিকা লিখুন বলছে, বাউচার, লেজার, তারপর হচ্ছে এসডিজি, তারপর হচ্ছে ঋণ খেলাপি, এই বিষয়ে টিকা লিখতে বলছে। তো এই 4টা ক্যাটাগরিতেই কিন্তু তারা আপনার করছে, এই 30 নম্বরের প্রশ্ন নিয়েছে ঢাকা হিসাবরক্ষক ক্ষেত্রে। আর আমরা যদি আপনার ফিল্ড অফিসার বা ক্রেডিট অফিসার প্রশ্ন পাই, সেটাও আপনাদের সাথে নিয়ে আসবো। তো আশা করি আপনারা কিন্তু এটার মাধ্যমে আপনার একটা আইডিয়া হয়ে যাবে এই প্রশ্নটা সম্পূর্ণ দেখলে, যে এই ধরনের প্রশ্ন করে। তো আপনাদের জন্য সুবিধা হবে যে আপনি এই টাইপের প্রশ্নগুলা বা এই ধরনের প্রশ্নগুলা কাজ আমি পড়াশোনা করতে বা প্রস্তুত গ্রহণ করতে কিন্তু আপনার করবে, সাহায্য করবে আমাদের এই ভিডিওটা, আমি আশা করি। তো আমরা অনেক সময় নতুন যারা আছি তারা কিন্তু আবেদন করার পরে ডাক আসেও, SMS আসেও ইন্টারভিউ বা লিখিত দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা ঘাবড়ে যে আসলে কি ধরনের কি টাইপের প্রশ্ন করে। আশা করি আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন। তো আমাদের চ্যানেলে কিন্তু যতগুলো ভিডিও আমরা পাই, এই প্রশ্নগুলো পাই, আর সচরাচর কিন্তু প্রশ্নগুলো পাওয়া যায় না, হয়তো 2-1 জন প্রশ্ন ছবি তুলে নিয়ে আসে পরে আপলোড করা করে। তো কোনো ইয়াতে কিন্তু প্রশ্ন রাখতে চায় না। তো এই ছিল মোটামুটি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির হিসাবরক্ষক পদে নির্বাচনী পরীক্ষার আপনার লিখিত পরীক্ষার একটা প্রশ্নের ধরন। তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল এনজিওর খবর সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী
সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো এটা ছিল এই বিজ্ঞপ্তিটা। তো এরকম আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে